আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, প্রত্যেকের এই সরকারের প্রতি অধিকার সমান থাকবে। গতরাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। রহমত, মাগফিরাত আর নাজাতের পরিপূর্ণতা নিয়ে হাজির হয়েছে মহিমান্বিত রমজান মাস। এই মাসের তাৎপর্য সম্পর্কে বগুড়া জামিল মাদ্রাসার উচ্চতর আল কোরআন গবেষণা বিভাগের মুদাররিস মুফতি মাসুদুর রহমান বলেন, এসেছে মাহে রমজান, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। মহান আল্লাহ তাআলা এ মাসের একটি মহামান্বিত রাত্রে কোরআনে কারীম অবতীর্ণ করে এ মাসকে সকল মাসের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সিয়াম সাধনা করে কুপ্রবৃত্তিকে দমন করে তাকওয়া অর্জন করার সবচাইতে উপযুক্ত এ মাস। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খণ্ডকালীন খতিব হিসেবে কর্মরত মুফতি মাসুদুর রহমান এই মাসে মুসলিমদের করণীয় সম্পর্কে আরো বললেন, আসুন আমরা সকলেই দিনের সিয়াম সাধনা করে ও রাত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সালাতুত তারাবি আদায় করার মাধ্যমে আল কোরআনের সুমহান বাণী শ্রবণ করে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জন করব। বস্ত্রহীনকে বস্ত্রদান ও অন্নহীনকে অন্নদান করে সকলেই মিলেমিশে বৈষম্যবিহীন সোনালী সমাজ গঠনে ভূমিকা রেখে মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জন করব। রোজা রেখে ইফতার ও সাহরি গ্রহণ, তারাবির নামাজ এবং প্রয়োজনে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধতা এবং সম্পদের পবিত্রতা অর্জনের মাস হয়ে উঠুক মাহে রমজান। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস এর পদায়নকৃত ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। আজ বেলা ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা এস এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে যোগদান ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চিকিৎসকগণ রাষ্ট্রীয় দায়িত্ব ও সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক ও তৎপর থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে ডা দেবাশিস রায়, ডা শেখ রাব্বি আজিজ বিন আশরাফ, ডা আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের সহযোগিতায় উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। পবিত্র রমজান মাস শুরু হতেই পাবনার বিভিন্ন উপজেলায় বেড়েছে গুড় তৈরির ব্যস্ততা। রোজাদারদের ইফতার ও সেহরিতে প্রাকৃতিক মিষ্টির চাহিদা মেটাতে রাত দিন কাজ করছেন গুড় কারিগররা। আখ চাষী কৃষকরা জানান, বছরের অন্য সময়ের তুলনায় রমজানে গুড়ের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাবনা জেলায় মিল জোন এবং নন মিল জোন হিসেবে দুটি জোনে আখ চাষ হয়ে থাকে। এর মধ্যে চলতি বছরে মিল জোনে ১,০৩০ হেক্টর জমি এবং নন মিল জোনে ১৫৫ হেক্টর জমিতে
জমিতে আখ চাষ হয়েছে। মিল জোনের আখগুলো চিনি উৎপাদনের জন্য চিনি কলে পাঠানো হয় এবং নন মিল জোনের আখ গুড় তৈরিতে ব্যবহৃত হয়। এবার নন মিল জোনের আখ থেকে 922 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, চলতি বছরের আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও নন মিল জোনে আখ চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে আখ উৎপাদনের সকল কলাকৌশল ও দিক নির্দেশনা আমরা কৃষকদের দিয়েছি। খাঁটি গুড়ের ন্যায্য মূল্য নিশ্চিত করতেও কৃষি বিভাগ কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 32%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:04। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।